এই ভাই এই ভিডিও বন্ধ করো সামনে হ্যাঁ কোন টিভি কো কি টিভি ভাই পিছনে আছে না চলে গেছে বাইক টাইনটা চলে পিছনে রাখছি রে আপনারা চলে যান ভাই ভাই প্রিয় দর্শক আমরা ছিলাম চট্টগ্রাম চট্টগ্রাম মহাসড়ক যেটা চিটাগাং রোড। এতক্ষণ আমরা ঢাকা চিটাগাং রোড মহাসড়কে আপনাদের দেখিয়েছি। এখন আমি উপস্থিত আছি আপনার মৌচাক মহাসড়ক, যেখানে আপনার এখানেও দেখা যাচ্ছে যে হেফাজতের কর্মীরা আপনার সেই হরতাল মানে তাদের যেই বলা কর্মসূচিটি সেই কর্মসূচি পালন করছে। আমরা কিন্তু কোথাও পুলিশের সাথে সংঘর্ষের যেই ব্যাপারটি এখন পর্যন্ত কিন্তু আমরা শুনতে পাইনি, দেখতে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু হেফাজতের বহু কর্মীরা কিন্তু এখানে রয়েছে, কিন্তু তাদের ভিতর যে সংঘর্ষ এখনো কিন্তু সংঘর্ষ হয়নি। বহু কর্মীরা কিন্তু একত্র পোষণ করছে তাদের সাথে। ঠিক আমরা বলেছিলাম 1 ঘন্টা পর যে তাদের যেই কর্মসূচি সেটা কিন্তু আবারও পালন শুরু হয়ে গেছে। এখানে কিন্তু শুনতে পেরেছি
এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভারী গাড়ি ভাঙচুরের একটা ঘটনা ঘটেছে। আপনারা দেখুন। আমরা দেখেছি তারা কিন্তু সড়কে আগুন দিয়ে টায়ার পুড়িয়ে কাঠ বিভিন্ন রকম কাঠ পুড়িয়ে কিন্তু তারা এই তাদের হরতাল পালন করছে। তারা কিন্তু পুরো মহাসড়কটি কিন্তু ওই পাচ্ছি যে এখানে আপনার কিছুক্ষণ আগে আমরা গত লাইভে আমরা দেখেছি কিন্তু চট্টগ্রাম মহাসড়ক চিটাগাং মহাসড়ক যেটা সেটাই ভিতর কিন্তু প্রায় অনেক হেফাজতের কর্মীরা রয়েছে। এখানে মৌচাক যেই মহাসড়ক এখানেও কিন্তু আমরা বিভিন্নভাবে এই মহাসড়কে আমরা এই হেফাজতের কর্মকর্তাদের দেখেছি। তারপর এই সাইনবোর্ড যেই সড়কটি ওইখানেও কিন্তু আমরা এই হেফাজতের কর্মীদের উপস্থিতি আমরা শুনেছি। তাদের যে এই ঘোষণা কর্মসূচিটি ছিল গতকালকে তারা বলেছিল ঠিক কিন্তু তারা আজকে সকাল বিকাল পুরো সারাটা দিন তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। আমরা আইন শৃঙ্খলার যে কাজকর্ম আমরা দেখছি তারা কিন্তু বিভিন্নভাবে তাদের সুষ্ঠুভাবে এই আন্দোলন হরতাল করার কিন্তু আহ্বানও জানিয়েছে। বিভিন্নভাবে তারা কিন্তু তাদের যে চেষ্টা তারা করে যাচ্ছে আমরা দেখেছি। দর্শক আমরা সকাল থেকে লাইভ দেখানোর চেষ্টা করছি কিন্তু এর মধ্যে আমরা কিন্তু এখানে কোথাও কিন্তু সংঘর্ষ পুলিশের সাথে বা কারোর সাথেই আমরা কোনো সংঘর্ষের শিকার বা ঘটনা ঘটতে আমরা দেখিনি।
আমরা দেখছি প্রিয় দর্শক, মৌচাকের যেই হেফাজতের কর্মকর্তারা ছিল তারা কিন্তু এখন চিটাগাং রোডের যেই মুসল্লিরা আছে তাদের সাথে কিন্তু একত্র পোষণ করার জন্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আরে একজোট হয়ে সবাই মিছিল দিবে। দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়ি কিন্তু তাদের এই মিছিলের দিকে আসছে।
বাংলাদেশ অচল হয়ে গিয়েছে। আজ আমরা দেখতহীন ভাষায় সরকারকে বলতে চাই, জনগণ আমাদের পক্ষে রয়েছে। প্রতিদিনও জনগণ উলামাদের থেকে সাড়া দিয়েছে। নারায়ণগঞ্জ, ঘটনা, সিন্দুরগঞ্জ সহ এই কাশপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এটা হেফাজতের মাটি। একজন দুজন নয়, 20-30 জন সাধন পূরণ করেছিল। আজ এই বৎসর 18 ব্রাহ্মণবাড়িয়ার স্বাধীনতার মন্ত্রণা পেশ করেছে। আমরা দুজন রক্ত দিয়ে দেওয়া শিখেছি। জেলায় হরতাল পালিত হয়েছে। আমরা ইচ্ছা করলে বিকাল পর্যন্ত রাখতে পারি। মানুষের দুর্ভোগ, সবার মানুষের দুর্ভোগ এবং মানুষের দিকে খেয়াল করে আমরা আজকে আমাদের কর্মসূচি সমাপ্ত করতে চাচ্ছি। আমাদের আমির বলে ব্রাহ্মণবাড়িয়ার 5 জনের রক্তের বিনিময়ের বদলে রাস্তা ছেড়ে দিতে আমরা এখনই রাস্তা ছেড়ে আমাদের আমির এখন আমাদের যা বলবেন ইনশাআল্লাহ আমরা তা মেনে নিতে রাজি আছি। সারা বাংলাদেশে হরতাল পালিত হচ্ছে। নারায়ণগঞ্জের সবচেয়ে কঠিনতম হরতাল পালিত হয়েছে। আওয়ামী লীগ সরকার বুঝুক, ওলামা একরাম দুর্বল না, মাথার পাগড়ি মাথায় বাঁধলে পালন রাস্তা। আমাদের না বাংলাদেশ হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলার হেফাজতের সেক্রেটারি থানা হাজত মৌলানা মুফতি পশ্চিমবঙ্গের ছাত্র আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করে দোয়া মনোযোগ শেষ করে আমাদের ভাই আমার আপনার সামনে সবাই স্বাগত ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের এই আন্দোলনে কবুল করবেন। নিয়োজিত লোকদেরকে সহযোগিতা করা হরতালের আওতাভুক্ত। আইন শৃঙ্খলা বাহিনীতে গাড়িগুলো তারা যদি আসে, তাদের উপরে যদি আপনি আক্রমণ করেন তাহলে সেটা রাষ্ট্রবিরোধী মামলা হবে। সুতরাং এটা করা যাবে না, আমাদেরকে মেনে নিতে হবে। আর উশৃঙ্খল করা যাবে না। উশৃঙ্খল না করে আমাদের মুক্তিদের নির্দেশনায় যখন যেভাবে নির্দেশ এবং মোনাজাতের পরে আমরা বিশ্রাম দিব। আমরা জানি আমাদের ছাত্ররা, আমাদের গাড়িওয়ালা ছাত্ররা গাড়ি আক্রমণ করেছে, সেটা ব্যবস্থা নেওয়া হবে। যথাযথভাবে এটার ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কোনো উশৃঙ্খল যেন না হই, এটা আমরা তার মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ বসুল্লাহ সব মনে রাখতে হবে।
পরিস্থিতি পুরো রাস্তায় আমাদের আজকে প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পেলাম যে তারা এখন তাদের যেই কর্মসূচিটা তারা আবারও 2 ঘন্টা বিরতি রেখে তাদের কর্মসূচি পালন করবে। তারা তাদের এই হরতালের কর্মসূচিটি 2 ঘন্টা স্থগিত রাখার পর আবার শুরু করবেন বলে জানিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সম্পূর্ণভাবে কিন্তু রাস্তায় যান চলাচল বন্ধ। যানবাহন কিন্তু এখন কোনো মতেই চলার অনুমতি এখনো তারা দেয়নি। এখন কিন্তু সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম রোড। চট্টগ্রাম যে রোডটি, এই রোডে যেই দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু দেখেছি যে চট্টগ্রাম মহাসড়কে, তারপর হচ্ছে মৌচাক যেই মোড়, এই মোড়ে, তারপর হচ্ছে আপনার এই সিদ্ধিরগঞ্জ বা সাইনবোর্ড সেখানে কিন্তু বিভিন্নভাবে আলাদাভাবে তারা কিন্তু তাদের হরতাল পালন করছে। পুলিশ কিন্তু, প্রিয় দর্শক, পুলিশ কিন্তু সকাল থেকেই কিন্তু রাজপথে ঠিক একই ভাবে টিকে আছে। তারা কিন্তু কোনো সংঘর্ষে জড়ায়নি মুসল্লিদের সাথে, এবং মুসল্লিরাও কিন্তু কোনো সংঘর্ষণে জড়ায়নি।
তো দর্শক, আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি তাদের অবরোধের কারণ, তাদের এই হরতালের কারণে কিন্তু এখানে কোনো যানবাহন চলাচল এখন পর্যন্ত করছে না। সকাল থেকে এই যেমন চিটাগাং রোড মহাসড়কে যানবাহন চলছে না, তেমনি কিন্তু সিদ্ধিরগঞ্জ যে সাইনবোর্ডের যেই রোডটি সেখানেও কিন্তু যান চলাচল হচ্ছে না। তো এখানে কিন্তু খুব হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ, যাদের অফিস আদালত আছে তারা কিন্তু মূলত এই তাদের অফিসে বাসায় যেতে পারছে না এই হরতালের কারণে। এবং বাস, আমরা কিন্তু নারায়ণগঞ্জে যে বাসগুলো চলাচল করে তারা কিন্তু চলছে না। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু তারা কিন্তু অ্যাম্বুলেন্সের যে ব্যাপারটি, তারা কিন্তু এখানে অ্যাম্বুলেন্সের যে ব্যাপারটি এখানে কিন্তু সম্পূর্ণ তারা শ্রদ্ধা চোখে দেখছে। তারা কিন্তু অ্যাম্বুলেন্সকে যাতায়াত করতে দিচ্ছে, আমরা দেখছি। দর্শক, আপনাদের দেখাবো যে হয়রানি, যেই যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে তাদের মুখ থেকে কিছু কথা শুনবো আমরা। আচ্ছা, আমরা একজন দর্শকের সাথে কথা বলছি যে প্রায় রোড দিয়ে যাতায়াত করে, কিন্তু আজকে তিনি অফিসে যাচ্ছিলেন, তো অফিসে সে যাতায়াত করতে পারেনি। তো এই ব্যাপারে আপনি কি বলবেন তাদের এই? আমি ওইভাবে কিছু বলতে চাই না। বিষয়টা হচ্ছে যে যেহেতু একটা অফিসিয়াল কাজে যাওয়ার ব্যাপার, যেহেতু একটা অকারেন্স চলে আসছে, এখন আমি দুই পার্টিকেই জানাই, সাধুবাদ জানাই। কারণ একটা মানুষ তারা করতেই পারে, তাদের বিষয় নিয়ে হরতাল দেখার একটা দেশে আছে। আবার সরকারেরও উচিত যাতে আমরা সুন্দরভাবে যেতে পারি,
এই ব্যবস্থা করে দেওয়া, বাট এটা তো অবশ্যই বিবেচনা করা উচিত ছিল। আমাদের সরকারের সহযোগিতা আছে বিধায়ী তো এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। এখানে আছে এই যে যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী আছে, সব কিছু সুন্দরভাবে চলছে। তারপরেও হরতালের কারণে জনজীবনে তো একটা দুর্ভোগ নেমে চলে আসছে, আমরা দেখতে পারি নাই, এটাই। ধন্যবাদ। এই শহরটি এই সড়ক দিয়ে কিন্তু প্রায় লাখ লাখ যাত্রী যানবাহন দিয়ে চলাচল করে, কিন্তু এই হরতালের কারণে কিন্তু তাদের যেই কার্য বা কর্মস্থল সেখানে কিন্তু তারা যেতে পারছে না এই হরতালের কারণে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রোডটি হচ্ছে চট্টগ্রাম মহাসড়ক। আমরা সকাল থেকে দেখেছি কিন্তু পুলিশ এবং র্যাব যৌথভাবে তারা কিন্তু এই হরতালে কিন্তু যেই নিয়ন্ত্রণ বা পরিচালনা কিন্তু তারা সকাল থেকেই করছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা কিন্তু আমরা দেখিনি কোথাও। যেটা আমরা শুনতে পেয়েছি যাত্রীদের কাছ থেকে, যে তারা কিন্তু অফিসে যাওয়ার জন্য সকালে বের হয়েছিল, কিন্তু হরতালের কারণে তাদের অফিসে যাওয়া হয়নি। তারা কিন্তু সম্পূর্ণভাবে তারা আবার বাড়িতে ফিরে গেছেন। বা আমরা যেই বাসগুলো দেখতে পেয়েছি তারা কিন্তু ঘুরিয়ে তারা আবার পিছনে ব্যাক করছে, তারা কিন্তু সামনে আর এগোতে পারছে না। এখানে কিন্তু সাধারণ যেই যাত্রীদের তাদের কিন্তু অনেকটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে তাদের, আমরা দেখছি। যে আপনি কর্মস্থলের জন্যই তো ঘর থেকে বেরিয়েছিলেন, তাই না? তো আপনি এই যে হরতালের কারণে যেতে পারেনি, তো এটার আপনার ব্যক্ত কি, আপনার কি বলার আছে একটু আমাদের যদি বলতেন। আপনি কিসের থেকে সাংবাদিক? জি জি। কোন পত্রিকা? নারায়ণগঞ্জ টিভি। নারায়ণগঞ্জ টিভি, টিভি অফিসে? জি জি জি। আমার ব্যক্ত হইল যে তাদের যদি ন্যায়সঙ্গত দাবি হরতাল পালন করে থাকে তাহলে আমি এটা সাপোর্ট করি। না যাইবে কি কিছু হাইটটা যেমন দরকার পড়লে, কিন্তু হরতাল পালন করার সমর্থনে আমি বলি। হরতাল পালনের সমর্থনে বলি, যেহেতু তাদের লোকজন মারা গেছে গুলিতে, এটা পরিপ্রেক্ষিতে হরতাল ডাকতে পারে, এটা অস্বাভাবিক কোনো হরতাল না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একজনের কাছে শুনেছি এবং মানুষ বলছে যে এই হরতালেও তারা সম্পূর্ণভাবে সমর্থন করছে। কারণ যে মোদি, ভারতের যে প্রধানমন্ত্রী, সে কিন্তু এখানে এসেছিল, যার বাংলাদেশে আগমন করাতে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে প্রতিবাদের ঝড় উঠেছিল। বাইতুল মোকাররম মসজিদের ঘটনাটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, এখানেও কিন্তু আমরা দেখেছি যে অনেক প্রতিবাদ করতে গিয়ে কিন্তু অনেক মুসল্লি কিন্তু নিহত ঘটনা ঘটেছে। প্রায় 30 থেকে 40 জন আহতর ঘটনা আমরা শুনেছি এ পর্যন্ত, যেটা আমরা শুনতে পেয়েছি। তো তাই তাদের যেই হরতালটি তারা কিন্তু ডেকেছিল, তো সেটা কিন্তু আজকে সারাদিন ব্যাপী পালনও করছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা কিন্তু সড়কে কোনো যান চলাচল দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনাদের নারায়ণগঞ্জ টিভির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমরা এ পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা দেখিনি পুলিশের সাথে বা কারোর সাথেই। তো আমরা যদি এরকম কোনো খবর বা দেখি তাহলে আমরা আপনাদেরকে দেখানোর সম্পূর্ণভাবে চেষ্টা করব। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মোস্তফা জামান খান, নারায়ণগঞ্জ টিভি।